জমিনের মধ্যে আমার আল্লাহ তিনার আদালত কায়েম করবেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা উল্লেখ করলেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ 7টি আকাশকে তিনার হাতের তালুর মধ্যে নিবেন। গোটা জগৎটাকে আমার আল্লাহ বটে তিনার সামনে সংকুচিত করবেন। দুনিয়ার সাগর মহাসাগরের পানিগুলাকে আমার আল্লাহ শুকিয়ে ফেলবেন। পৃথিবীর মধ্যে পাহাড় থাকবে না, তৃণলতা গাছ কোনো কিছুই থাকবে না। সমগ্র পৃথিবীটাকে আমার আল্লাহ একটা ময়দান বানাবেন। আমার আল্লাহ হবেন বাদশার বাদশাহ। সমগ্র পৃথিবীর মানুষগুলাকে আমার আল্লাহ আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করিয়ে ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় দুনিয়ার রাজা মহারাজা, কোথায় আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় দুনিয়ার অহংকারীরা। আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দেখতে চাই। আল্লাহু আকবার। আমি জানতে চাই ক্ষমতা আছে? আর একটু জোরে বলেন আছে? আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? দুনিয়ার রাজত্ব পাওয়ার কারণে আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলেছিলেন। সেদিন তুমি ছিলে দুনিয়ার বড় বাদশাহ। আমার পয়গম্বর ইব্রাহিম ছিল দুর্বল, প্রতিবাদ করতে পারে নাই। আইনা ফেরাউন, মিশরের রাজত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে আমার পয়গম্বর মূসাকে মিশর থেকে তাড়িয়েছিলে, তোমার ক্ষমতা ছিল। আমার পয়গম্বর মূসা সেদিন প্রতিবাদ করতে পারে নাই। কোথায় আবু জাহেল, আবু লাহাব, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহের মধ্যে মশা মাছি ভরা হারাম ছিল। আবু জাহাল রে, ক্ষমতা পাওয়ার কারণে আমার বন্ধুর দেহ থেকে তুই রক্ত ঝরিয়েছিলি, আমার বন্ধুর নুরানি দাঁত শহীদ করেছিলি। আমার বন্ধু বাবার বাড়িতে থাকতে পারে নাই তোর অত্যাচারের কারণে। জন্মভিটা মক্কা ছেড়ে মদিনাতে যেতে হয়েছিল। আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার বাদশারা? আমি আল্লাহ নামক বাদশার সামনে দাঁড়াও। আল্লাহু আকবার। বর্তমানেও যারা নিরপরাধ যুগে যুগে যে বা যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের উপরে মিথ্যা তহমত দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না বে ঠিক? ক্ষমা পাবেন না। আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার কিছু মানুষের দেয়ালটাও মাটি, আমি কবরের বাম পাশের দেয়ালটাও মাটি, আমি কবরের সামনের দেয়ালটাও মাটি, আমি কবরের পিছনের দেয়ালটাও মাটি, আমি কবরের নিচের বিছানাও মাটি, আমি কবরের উপরের ছাদরাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর হলাম নির্জনতার ঘর। আমি কবরের ভিতরে আম্মা নাই, আব্বা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দুনিয়ার নাই, নাই কেউ নাই, কেউ নাই। যদি আমার মালিকের সাথে তোমার সম্পর্কটারে মানুষ ভালো হয়, যদি নামাজ নামক বন্ধুর সাথে তোমার সম্পর্ক ভালো হয়, যেদিন তুমি মারা যাবে বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে গোসল করে, পুরুষ হলে 3 টুকরা কাপড়, নারী হলে 5 টুকরা কাপড় পরিয়ে আপন জনেরা যখন কবরের মধ্যে মাটি চাপা দিয়ে চলে যাবে, কবর বলে আমি অপেক্ষা করি আমার মালিক তোমার ব্যাপারে কি বলে। কবর বলে শুনো শুনো শুনো, আমার মালিক যদি তোমার ব্যাপারে বলে, হেরে কবর, তোমার পেটে যেই মানুষটা আসছে সে হলো আমি আল্লাহর খাঁটি গোলাম। কবর বলে আমার মালিক যদি এই বলে তোমার ব্যাপারে একটা ইশারা দেয়, তাহলে আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহু আকবার। আমার কথা নয়, 1500 বছর পূর্বে নবী ঘোষণা দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই মানুষটার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে নামাজ রোজার মাধ্যমে, ওই মানুষের কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। মানুষকে যখন দাফন করে চলে আসে,
নামাজ নামক বন্ধু কবরের ডান পাশে দাঁড়িয়ে যায়। নামাজ নামক বন্ধু কবরের ডান পাশে এসে বান্দাকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে যায়। রমজান মাসের রোজা যারা পালন করে, রোজা নামক বন্ধুটা লাশের বাম পাশে এসে দাঁড়িয়ে যায়। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের মাদ্রাসাকে যারা মহব্বত করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে কোরআন নামক বন্ধুটা মাতার পাশে এসে দাঁড়িয়ে যায়। যারা আম্মা আব্বার সেবা করে, আম্মা আব্বার সেবা নামক বন্ধুটা ওই কবরের লাশটার পায়ের পাশে এসে দাঁড়িয়ে যায়। কবর বলে, আমি আর নির্জনতার ঘর থাকি না, আমার গোলাম তুমি যে আমার পেটে এসেছো, দুনিয়ার মধ্যে যে আমার আল্লাহর ইবাদত বন্দিগি গুলার রেখে এসেছো, সেইগুলা চতুর্দিকে তোমার বন্ধু হিসাবে পাহারাদার হয়ে যায়। আল্লাহু আকবার কোন।